সব থেকে অসহায় ডাক্তাররা। ডাক্তাররা আমরা ওষুধ লিখছি কি ভরসা করে? চোর ডাকাত বিভিন্ন জায়গায় এই জালি ওষুধ তৈরি করবে আর মানুষকে মারবে। মানুষকে তো আমরা খুন করছি, এই যে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। যা দেখলাম ফেনিটয়েড মৃগীর ওষুধ, সেটা কাজ করছে না, অ্যান্টিবায়োটিক কাজ করছে না, অ্যাজিথ্রোমাইসিন কাজ করছে না, সিপ্রোফ্লক্সাসিন কাজ করছে না, ক্ল্যাভুলিনেট কাজ করছে না। তার কাজটা করছে কি? আমার বক্তব্য হচ্ছেটা কি? আমার বক্তব্য যারা এই চোর ডাকাত যারা এই জালি ওষুধ বা নিম্নমানের ওষুধ তৈরি করছে তাদের উত্তম মধ্যম দাও, ভালো করে দাও। ওইসব আইনি প্রক্রিয়া করতে গেলে অনেক সময় লেগে যাবে, 40 বছর পরে একটা রায় বেরোবে। এই আর দরকার নেই আমাদের। একটা ভালো করে একজনকে দাও, বাকিরা সমঝে যাবে। আজ মহারাষ্ট্র থেকে এভিও ফার্মাসিউটিক্যালস, আন্তর্জাতিক একটা, আমি নাম বলছি না, আন্তর্জাতিক একটা নিউজ সংস্থা, তারা টানা এটা নিয়ে কাজ করেছে। আফ্রিকায় ওষুধ যাচ্ছে ভারতবর্ষ থেকে, সেখানে মানে আমরা পুরো আফ্রিকাকে একটা সেকশনকে আমরা পুরো অ্যাডিক্ট বানিয়ে দিচ্ছি ওপিওয়েডের, ট্যাপেন্টাডল, তাদের অ্যাডিক্ট বানিয়ে দিচ্ছি, মারছি। তো আমার বক্তব্য, যারা মহারাষ্ট্র থেকে অ্যাভিও ফার্মা এই ওষুধ তৈরি করতে পারে, এরপর অনেক ফার্মা রয়েছে যারা এখানে পাঠাচ্ছে বিভিন্ন রাজ্যে, সেইগুলো তদন্ত হোক, সেগুলো বার করা হোক কারা কারা এই ব্যবসায় লিপ্ত। আর যারা এই ব্যবসায় লিপ্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নাও। ওই কড়া ব্যবস্থাটা ওই আইনি প্রক্রিয়া করতে গেলে অনেক টাইম লেগে যাবে, তাদেরও অনেক মানে তারা তো চলেই যাবে, তার প্রজন্ম এসে যাবে তখন আবার আরেকটা জালি ব্যবসা করতে। তো সেখানে ভালো করে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে বোঝাও এটা ভুল করেছো, আর এসবের দরকার নেই, অনেক অনেক হয়েছে, আর এই ব্যবসা করো না। আলু পেঁয়াজ জালি করলে ঠিক আছে, ভাগাড়ের মাংস খাইয়েছো একটা টাইমে, এবার জালি ওষুধ খাওয়াচ্ছ যাতে মানুষ মরে যায়। মানুষকে যারা এই দিকে ঠেলে দিচ্ছে তাদেরকে আমি খুনি বলবো, এবং যারা খুন করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। জাল এবং ভেজাল ওষুধে বাজার ছেয়ে গেছে। প্রতিদিন আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যে ওষুধের গুণমান পরীক্ষা হচ্ছে তার মধ্যে জাল এবং ভেজাল ওষুধ বারে বারে পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি রিঙ্গার ল্যাকটেট ব্যাকটেরিয়াল টক্সিনের কারণে তার ভেজাল পাওয়া গেছে। আমরা কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজের মামনি রুইদাসের মৃত্যুর কারণ ভুলে যাইনি। আমরা দেখতে পাচ্ছি যাদের দায়িত্ব এই বাজারে জাল এবং ভেজাল ওষুধ, সরকারি হাসপাতালে সাপ্লাই হওয়া ভেজাল ওষুধ রুখবার, তারা কি ঘুমোচ্ছেন? মানুষের জীবন যদি এত সংশয়ের মধ্যে থাকে তাদের দায়িত্ব কোথায়? তাই আমাদের তীব্র প্রতিবাদ করতে হবে।